যাদবপুরে দেওয়ালে আজাদ কাশ্মীর স্লোগান বিতর্ক, শতপ্রণোদিত হয়ে মামলা রুজু পুলিশের। বিশ্ববিদ্যালয়ে কারা পিডিএসএফ এর সদস্য, কারা নেতৃত্ব সংগ্রহ করা হচ্ছে তালিকা। যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, যাদবপুরের দেওয়ালে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীর স্লোগান বিতর্ক। এবার শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের এবং কারা পিডিএসএফ এর সদস্য, কারা নেতৃত্ব, সেই সমস্ত তালিকা সংগ্রহ করা হচ্ছে। যে খবর সূত্রে পাওয়া যাচ্ছে, বিস্তারিত এই বিষয়ে জানাবেন পিয়ালি মিত্র, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। পিয়ালি, কি খবর পাচ্ছ? একেবারে দেখো, তুমি জানো যে গতকালকেই এই বিতর্কিত স্লোগান যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা ছিল এবং সেই বিষয়টি পুলিশের নজরে আসার পর পুলিশ গতকালকেই শতপ্রণোদিতভাবে মামলা রুজু করে এবং বিএনএস এর 152 ধারাতে মামলা রুজু করা হয় অজ্ঞাত পিডিএসএফ সমর্থকদের বিরুদ্ধে। এখন পুলিশ যেটা কাজ শুরু করেছে যে বিশ্ববিদ্যালয়তে পিডিএসএফ এর কারা কারা সমর্থক বা সদস্য রয়েছে, কারা কারা পিডিএসএফ এর নেতৃত্ব, সেই তালিকা তৈরি করা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা খবর, সেই তালিকা তৈরি করার পর নেতৃত্ব বা যারা সদস্য রয়েছে তাদের তালিকা পাওয়ার পর তাদেরকে তলব করা হতে পারে। কারণ এই যে গ্রাফিটি, যেখানে এই আজাদ কাশ্মীর স্লোগান লেখা হয়েছে, সেই স্লোগান কে বা কারা লিখলো, কার নির্দেশে লেখা হলো এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তারা করতে চান এবং তার আগেই এই তালিকা তৈরির যে কাজ সেটা কিন্তু পুলিশ শুরু করেছে বলে সূত্রের খবর। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শুনুন। যারা এই ধরনের পোস্টার মারে তাদের পোস্টার করে দেয়ালে সেটা দিতে চাই আমরা। এটা এক বিজেপি হিসেবে নয়, একজন রাষ্ট্রবাদী মানুষ হিসেবে, একজন জাতীয়তাবাদী মানুষ হিসেবে এই ধরনের দেশবিরোধী কথা যারা বলে তাদের দেওয়ালে টাঙিয়েই দেওয়া উচিত। এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে লাঠি। এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে এদেরকে ডান্ডা। জেএনইউতে যা যা করেছিল, যারা এই কাজ করেছিল, তারা এই কাজটা এখানেও করছে। আবারও বলছি, সব অসুখ কিন্তু মলমে সারেন। যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে, সেখানে আজাদ কাশ্মীর লেখা স্লোগান দেখতে পাওয়া গিয়েছিল, যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক। শতপ্রণোদিত হয়ে মামলা রুজু পুলিশ করেছে এবং ওই যে স্লোগান লেখা ছিল তার নিচে পিডিএসএফ লেখা ছিল। আর এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে কারা পিডিএসএফ সদস্য এবং কারা তার নেতৃত্ব, এই সমস্ত বিষয় কিন্তু তালিকা সংগ্রহ করা হচ্ছে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।